হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি এখন আছি টাঙ্গাইলের ঘাটাইল 7 নং দিগর ইউনিয়ন কাছড়া এলাকায়। তো এটা আমার জন্মস্থান। আমি আজকে আপনাদের পুরো গ্রামটা আমাদের ঘুরিয়ে দেখাবো। যারা দেশ ও দেশের বাইরে আছেন, অনেকেই দেখতে পারতেছেন না গ্রামটা কতটা উন্নত হয়েছে, বা অনেকে এখানে অনেক স্মৃতিচারণ করেছেন। তো আপনাদের আজকে পুরোটা গ্রাম আমি ঘুরিয়ে দেখাবো, চলেন লেটস গো। তো আমি চলে আসছি বাবনদত্ত চৌরাস্তার এখানে। এই যে স্কুলের দিক এই রাস্তাটা চলে গেছে, আর এটা গেছে কাকুরিয়ার দিক, আর এটা চলে গিয়েছে হচ্ছে আপনার কাছড়া গোবিন্দপাড়ার দিক। এই যে বয়েলের দোকান, এখানে অনেকে হয়তো আড্ডা দিয়েছেন। তো আমি এই যে দেখাবো এখন, এই যে কাছড়ার এটা চলে গেছে, এটা গোবিন্দপাড়ার দিক চলে গেছে। তো আমি এখন আপনাদের একটু স্কুলের ভিউটা দেখাই। তো স্কুলের এখানে বাগান হয়ে গেছে পাশেই, তো পুরা বোঝা যাচ্ছে না। চলেন আমরা এখন আস্তে আস্তে কাছড়ার দিকে অগ্রসর হই। এই যে ব্রিজ, এটা রহিম কাকার ক্ষেতের ওইখানে আগে চুঙ্গি ছিল, এখন ব্রিজ করা হয়েছে। তো তো আস্তে আস্তে দেখেন আমরা সামনের দিকে যাই। দেখেন এই পর্যন্ত পাকা হয়েছে, তো এখানে আরো কিছু বাড়ি হয়েছে। তো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। তো এগোতে এগোতে যে আমরা সেকেন্ডার মেম্বরের বাড়ি পর্যন্ত চলে আসছি। তো এইখানে আরো অনেকগুলা বাড়ি হয়েছে। তো আপনারা যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন, হয়তো অনেক দিন এলাকায় নেই, তারা এই ভিডিওটির মাধ্যমে একটু দেখানোর সুযোগ করে দেওয়ার চেষ্টা করলাম। হয়তো বা পুরোটো তুলে ধরতে পারি নাই, তবে চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে পুরোটো ভিডিওটি দেখবেন আশা করি। তো আমরা আস্তে আস্তে আর একটু এগিয়ে যাই। তো এই যে আমরা সিরাজ মৌলানার বাড়ি পর্যন্ত চলে আসছি। এখানে একটা পেঁপে গাছ আছে, দেখেন কত সুন্দর, অনেকগুলো ডাল। এই যে এই দক্ষিণ পাড়া বাঁশ গাছ, তো এখানে অনেক স্মৃতি আছে, সেই আগের মতোই রয়ে গেছে। দেখেন 11টার সময় ভিডিও করতেছি, এখনো কি অন্ধকার রাতের মতো। তো এই যে এখানে এই বাঁশ গাছের এখানে আরেকটা নতুন দোকান হয়েছে। তো আমরা আস্তে আস্তে চলেন গাবতলের দিকে চলে যাই। তো এই যে সেই গাব গাছ, এখানে অনেকের স্মৃতি আছে, অনেক আড্ডার সময় পার করেছেন, অনেক খেলাধুলা করেছেন। তো এখানে একটা মাছা হয়েছে, তো সবাই গরমের সিজনে এখানে বাতাস খাওয়ার জন্য এখানে বসে থাকে। তো আমরা আস্তে আস্তে চলে যাই, এখন এই যে উমর মাস্টারের বাড়ি পর্যন্ত চলে আসছি। তো রাস্তাটা মাটি ফেলাইছে, তার জন্য একটু ভালোই উঁচা। তো এইবার বা ভালোই কয়েক বছর যাবৎ পানি ওঠে না। তো আমরা জালিম ভাইদের বাড়ি পর্যন্ত চলে আসছি, এখানে আরো কয়েকটা বাড়ি হয়ে গিয়েছে। তো আরেকটু সামনের দিকে আমরা যাই। তো আস্তে আস্তে এই যে মৌলবীর মোড় পর্যন্ত চলে আসছি। তো এই যে আমরা সামনের দিকে যাই। তো এই যে এটা হাজিবাড়ির দিক চলে গেছে, আমরা আরেকটু সামনের দিকে যাই। এই যে মামুদ আলীর দোকান পার সেই। তো একটা চলে গেছে উত্তরপাড়ার দিক, আমরা উত্তরপাড়ার দিকে চলে যাই। তো আস্তে আস্তে যেতে যেতে এই যে কাজটা পূর্বপাড়া জামে মসজিদ, সেইখানে চলে আসলাম। এখানে একটা নতুন মসজিদটা নতুন হয়েছে, তোর মসজিদের নতুন রং করছে, কাজ রানিং আছে। তো সুন্দর একটি যে বাইরে অজুখানা আছে। তো আমরা আস্তে আস্তে যাই, ওই যে ইব্রাহিম কাকাকে দেখতে পাচ্ছেন আপনারা। তো আরেকটু গেলেই কাছড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো পাশেই গোরস্থান আছে। তো আপনাদের একটু ভিডিওটি দেখানোর চেষ্টা করি ভালো করে। তো এই যে এটাই হচ্ছে কাছড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তো আমরা আর একটু সামনের দিকে চলে যাই। তো আস্তে আস্তে আমরা আসলাম বড় বাড়ি পর্যন্ত। তো আপনাদের একটু অনেকেই হয়তো বা এই যে হিন্দু বাড়ির দিক চলে গেছে, অনেকেই হয়তো বা এই যে মাতবর বাড়ি নাম জানতেন, এইটাই সেই মাতবর বাড়ি। এখন অনেক পুরাতন হয়ে গিয়েছে, মানুষের আনাগোনা নাই, লোক নাই, তার জন্যই তারা বেশি থাকে না, জন্য ওইরকম বাড়িটা ওইরকম মানে গোছানো না। তো আমরা আস্তে আস্তে যাবার চলে আসছি খানবাড়ির দিকে চলে যাব। এই রোড ধরে মামুদের এই দোকানপাট থেকে খানবাড়ির দিক চলে যাব আস্তে আস্তে এখন আমরা। তো যেতে যেতে আপনাদের পুরো ভিডিওটি দেখাই। তো আপনারা পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমাদের গ্রামের যারা আছেন সবাই আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভিডিওটি যার যার প্রোফাইলে শেয়ার করে টাইম লাইনে চিঠি রেখে দিবেন। তো এই যে আমরা চলে আসছি খানবাড়ি পর্যন্ত। তো এই যে আস্তে আস্তে আমরা যে আজিদ খামসি যিনি আছে উনার বাড়ি পুকুর পাড় পর্যন্ত চলে আসছি। তো আজিদ খামসির এই যে পুকুর পাড়ের এখানে একটা বিশাল তাল গাছ ছিল, এটা আসলে কিছুদিন আগে কেটে ফেলা হয়েছে। এই যে সেই মানিক মাস্টারের জাম গাছ, এখানে অনেকেই খেলাধুলা করেছেন, অনেকেই জাম খেয়েছেন, হয়তো অনেকের এখানে স্মৃতি আছে। আমরা আস্তে আস্তে চলে যাই আর একটু সামনের দিকে। এই যে গোবিন্দরপাড়া চড়া দিয়ে যে আমরা যেতাম, সেই রাস্তা পর্যন্ত চলে আসছি। আর এটা চলে গেছে মসজিদের দিকে। তো আমরা আর একটু মসজিদের দিকে যাই। তো এখানে একটা বাগান ছিল, বাগানটাও কেটে ফেলা হয়েছে। তো আস্তে আস্তে সব
গাছপালা কেটে ফেলা হচ্ছে, আর এই যে প্রকৃতি আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। এই যে আমরা খানবাড়ি মসজিদ পর্যন্ত চলে আসছি, পশ্চিমপাড়া মসজিদ এটা তো অনেক পুরাতন, অনেক দিন হয়ে গেল। তো এই যে মসজিদ আসে শুক্রবার ছিল, তো অনেকেই ঝাড়ু দিয়ে বের হয়ে চাইতেছে নামাজ শেষে। তো আমরা এই যে পল্টন পাড় পুকুর পাড়ে চলে আসছি। পল্টন পাড়, এই যে সেই পল্টন পাড় পুকুর পাড়, অনেক মানুষ, অনেকের স্মৃতিচারণ, অনেক খেলাধুলা, অনেক গোসল করা হয়েছে এইখানে। তো ওই যে সেই গাব গাছটা। তো আমরা আস্তে আস্তে আর একটু সামনের দিকে যাই। এখানে সামনে একটি চিতার পাড় আছে, আমরা আসলে ওই চিতার পাড় দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। মানে ভিডিওটা করতেছি 11টা থেকে 12টা এমন সময় হবে। তো আমরা মানে দুপুর টাইম, প্রচুর রোদ, অনেক ক্লান্ত হয়ে গেছি, তারপরেও আপনাদের ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করব পুরোটু। তো এই যে আপনাদের চিতার পাড়টা দেখাই। তো এখানে একটা খেজুর গাছ ছিল আর ছোট্ট বট গাছ ছিল। তো বট গাছটা কত বড় হয়ে গেছে আর খেজুর গাছটা দেখাই যাচ্ছে না। এই যে সেই পল্টন পাড়, এবং এই সেই পল্টন যেখানে অনেকেই গোসল করেছেন, খেলাধুলা করেছেন, আড্ডা দিয়েছেন। এই যে এখানে যে কুরবানির সময় গরু বাগাবাগি হতো, যে আমরা এই যে গাওয়ালি বন্টন নিতাম, বাংলা গ্রামের ভাষায় গাওয়ালি বন্টনের জন্য এখানে করতাম, বসে থাকতাম, আড্ডা দিতাম, খেলাধুলা করতাম। এই সেই পল্টন পাড়। তো আমরা আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। পল্টন পাড় থেকে একটা উত্তরপাড়া পর্যন্ত নতুন একটা রাস্তা হয়েছে, হয়তো বা অনেকেই দেখেছেন বা অনেকেই দেখতে পান নাই, তাদের জন্য ভিডিওটি করা হয়েছে পুরোটু। তো দেখেন রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেছে, তো এই রাস্তা দিয়েও মানুষ চলাচল করতেছে। তো আমরা আর একটু সামনের দিকে যাব। তো ভিডিওটি করার সময় অনেকেই মানে তাকিয়েছিল, মানে কি করতেছে বা কি করতেছি আমি, অনেকেই প্রশ্ন করতেছিল। আমি মানে ওনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে আমি আমাদের গ্রামটা তুলে ধরতেছি সবার মাঝে, যারা বাহিরে আছে তাদের কাছে তুলে ধরতেছি। অনেকেই দেখতে পায় না বা তাদেরও দেখতে মন চায়, তো তার জন্য আপনাদের জন্য ভিডিওটা করা হয়েছে। তো এই যে সেই কাজটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত চলে আসছি। তো এই যে সেই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, চলেন আমরা আস্তে আস্তে আর একটু ভিতরের দিকে যাই। তো মানুষ যাচ্ছে, মানুষের জন্য একটু অসুবিধা হচ্ছিল মনে হয় আমি ভিডিওটা করাতে। তার তো এই যে আস্তে আস্তে আমরা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত ভিতরে চলে আসছি। তো এই যে দেখেন এই সেই কাজটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। তো আমাকে দেখে কিছু মাদ্রাসার ছাত্ররা বলতেছে, ভাই ভিডিও করতে আসছেন নাকি? বললো যে হ্যাঁ, যে আপনার আইডির নাম কি, বা আপনার কি ব্লগ করতেছেন নাকি, কখন ছাড়বেন, আমাদের একটু নাম করেন। তো আস্তে আস্তে ওরা পাশে আসলো, ওদের বলে আমি বললাম যে ভাই ভিডিও করতেছি, তোমরা থাকো, আমার পরে তোমাদের সাথে কথা হবে। তো আস্তে আস্তে আমরা এই যে উত্তরপাড়া পর্যন্ত চলে আসছি, পাকাশর মিলন ভাইদের বাড়ি পর্যন্ত। তো এই যে এই সেই কাজটা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ওরাও আমার পাশে পাশে আসছিল। তো আপনাদের এখন নিয়ে যাব এই পল্টন পাড় থেকে মালিবাড়ির দিকে যে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাব আস্তে আস্তে আমরা সামনের দিকে। তো আমরা সামনের দিকে যেতে যেতে যে আমরা হচ্ছে সুধাংশ ওনাদের চিতারপাড় পর্যন্ত অলরেডি চলে আসছি। তো আমরা আরও সামনে আস্তে আস্তে যেতে যেতে চকিদারের বাড়ির দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে যেতে যেতে দেখি যে চকিদার কাকাও বসে আছে এইখানে। তো আমরা আস্তে আস্তে ভিডিও করতে জন্য সামনে গেলাম। তো এইখানে অনেক বাড়ি হয়ে গিয়েছে, পাশেই আমাদের ওই কালাজুল মামা যে আছে, উনার ছেলে খালেক ভাই, উনি এই বিল্ডিংটি নতুন এখানে দিয়েছে। তো আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই, পুকুর পাড় পর্যন্ত আমরা আস্তে আস্তে যেতে থাকি। এই সেই বড় বাড়ির মাতবর যিনি ছিল, উনাদের পুকুর। তো আমরা আস্তে আস্তে আর একটু উত্তরপাড়ার দিকে এখন চলে যাব, উত্তরপাড়ার দিকে চলে যাব এখন আমরা আস্তে আস্তে। তো এই যে এটাই সেই ডাসবাড়ি, যে আমরা কয়সানা ক্ষেত বলতাম, এই এখানে ডাসবাড়ি, এখানেও বিল্ডিং হয়ে গিয়েছে, অনেক বাড়িঘর হয়ে গিয়েছে। তো আমরা সামনে আরেকটু এগুতে থাকি। তো আস্তে আস্তে যেতে যেতে মানে আপনাদের পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো মানে বাংলাদেশের সব জায়গায় রাস্তা পাকা হয়ে আছে, তো আমাদের সম্ভবত এই রাস্তাটাই কাঁচা আছে, আর পুরো বাংলাদেশের রাস্তাঘাট মনে হয় পাকা আছে। মানে বৃষ্টির সময় এতটাই অবস্থা বাজে হয়ে থাকে যে তা বলার মতো ভাষা থাকে না। তো মানুষের রাস্তাঘাট বৃষ্টির সময় অনেক কষ্ট হয়, মানে এই এলাকার উপর দিয়ে অনেক ছাত্রছাত্রী যায় বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে। তবু
গ্রাম বাংলার থাকার মজাটাই অন্যরকম। তো আমরা আস্তে আস্তে উত্তরপাড়ার দোকানপাড় পর্যন্ত চলে আসছি। তো আমরা আপনাদের দোকানপাড়ের কিছু মানে স্মৃতির জায়গাগুলো দেখাবো। হয়তো বা অনেকে এখানে আড্ডা দেন, গল্প করেন, বা অনেকেই হয়তো এখন পর্যন্ত দেখেন নাই। আপনারা দোকানের পিছনের অংশটি দেখাবো, হয়তো বা অনেকে এখানে আড্ডা দিয়েছেন। তো আমরা আপনার পিছনের অংশ দেখাবো। তো একটু ছাদে গিয়েও দেখাবো, ছাদের মধ্যেও আমরা যারা যারা আড্ডা দিছি বা এখন পর্যন্ত দেখি নাই তাদের দেখানোর সুযোগ করে দিব। তো আমরা আস্তে আস্তে এখন আর পাড়ার দিকে চলে যাব। তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটা ভ্যান নিলাম ভিডিও করার জন্য। তো আপনাদের আমাদের কাজটার পূর্ব পাশের যে লাস্ট প্রান্তটা আছে, তো ওই পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করব। তো ভ্যানটা নিয়েছিলাম, পকু ভাই ছিল। তো বলতেছে কি করতেছো, আমি বললাম যে আমাদের গ্রামটা তুলে ধরতেছি। এই যে দেখেন, এইটা দিয়ে মাইদের চালার দিকে চড়া দিয়ে যেতাম। তো অনেক সময় এই চড়া দিয়ে যাতায়াত করতাম, রাস্তা হওয়াতে এখন হয়তো বা যাওয়া হয় না। তো আমরা আস্তে আস্তে আসলাম অপু বাইগো বাড়ি পর্যন্ত। তো আস্তে আস্তে আমরা এখন ওই যে উত্তরপাড়া ব্রিজ পর্যন্ত, আরপাড়া ব্রিজ পর্যন্ত চলে আসছি। পরবর্তীতে আমরা আবার দোকানপাট থেকে আপনাদের এখন অর্জুন কাছড়া পর্যন্ত বা আমিন বাজার পর্যন্ত যে নাম আছে ওই পর্যন্ত আমরা কাছড়ার পশ্চিম পাশে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো আমরা আস্তে আস্তে আমরা পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করলাম। তো আমরা এখন দেখাবো যে এখানে যে আমাদের কাছড়া আগে পুরাতন মাদ্রাসা ছিল। তো ওই মাদ্রাসার ওইখানে একটা দেখেন, এখানে একটা মাদ্রাসা ছিল। তো এখন এখানে একটা নতুন বিল্ডিং হয়ে গিয়েছে, বাড়িঘর হয়ে গিয়েছে। তো এই পাশটা এখনো খালি আছে। এই যে এই পাশটা মাদ্রাসার এই পাশটা খেলাধুলা হতো অনেক, আমরা খেলাধুলা করতাম প্রতি বছর। তো এখন খেলাধুলার অতটা আয়োজন হয় না, তারপরেও হয় যতটুকু চেষ্টা কর্তৃপক্ষ সম্ভব ওনারা করতেছে। তো আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই। আস্তে আস্তে আমরা ওই যে ফারুক বাইগো পর্যন্ত চলে আসলাম। তো কেউ হয়তো বা অটোর জন্য অপেক্ষা করতেছে, ওনারা জিজ্ঞাসা করছিল। তো এটা দিয়ে পুলি হাসান পর্যন্ত চলে যাওয়া যায়। তো আমরা আর একটু সামনের দিকে অগ্রসর হই। তো আস্তে আস্তে আমরা আসলাম এই যে কাছড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, আবারও সেই প্রান্তে চলে আসছি ঘুরে ঘুরে। তো আপনাদের পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখাতে আমার হয়তো বা আজকে অনেক সময় লেগে গিয়েছে। পুরো ভিডিওটা অনেকেই অনেক কিছু বলতেছিল যে কী জন্য ভিডিও করতেছি বা কি করব, কোথায় ছাড়বো, কেন করতেছি। তারপর আমি আর নিজের মতো করে ভিডিও করতেছিলাম, কাউকে কিছু না বলে। তো আপনাদের দেখানোর জন্য, যারা অনেকেই দেখতে পারতেছেন না মানে গ্রামটা কেমন আছে এখন, মানে কতটা উন্নত হয়েছে, আপনাদেরও দেখতে মন চায়। মানে যারা দূর দূরান্তে আছে তাদের কথা বিবেচনা করেই আমি ভিডিওটি তুলে ধরলাম। অবশ্যই ভালো লাগলে আপনারা মানে শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা আরও নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি আপনাদের নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি সবাই এইভাবে আমার সাথে সবাই পাশে থাকবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন। এইভাবেই সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।